আর কয়েকদিন পরে তোমাদের টেস্ট এক্সামিনেশন, আর কয়েক মাস পরে ফাইনাল। তো এবছর জুবিন গার্গ প্যারাগ্রাফটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমরা আজকে এই প্যারাগ্রাফটি লিখব। তো চলো শুরু করা যাক। জুবিন গার্গ ওয়াজ এ ভার্সাটাইল সিঙ্গার, মিউজিক কম্পোজার অ্যান্ড অ্যাক্টর। জুবিন গার্গ ছিলেন একজন বহুমুখী গায়ক, মিউজিক তৈরি করতেন এবং তিনি ছিলেন একজন অভিনেতা। The popular singer was born in Tura, Meghalaya on 18 November 1972. এই জনপ্রিয় গায়কের জন্ম হয়েছিল টুরাতে, মেঘালয়ের 18 নভেম্বর 1972 সালে। হিজ ফাদার মোহিনী মোহন বরঠাকুর ওয়াজ এ ম্যাজিস্ট্রেট অ্যান্ড এ পোয়েট। তার বাবা মোহিনী মোহন বরঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং একজন কবি। হিজ মাদার ইলা বরঠাকুর ওয়াজ এ সিঙ্গার। তার মা ইলা বরঠাকুর ছিলেন একজন গায়িকা। হি গট দ্য সারনেম গার্গ বাই হিজ গুরু কালীনাথ শর্মা। তিনি তার এই যে গার্গ পদবিটা পেয়েছিলেন তার গুরুর কাছ থেকে, যার নাম ছিল কালীনাথ শর্মা। কারণ কি তোমরা দেখতে পাচ্ছ যে তার বাবা মায়ের পদবিতে বরঠাকুর আছে। হি স্যাং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। তিনি অনেক ভাষাতে গান গেয়েছেন, ইনক্লুডিং হিন্দি, বেঙ্গলি, আসামিজ। হিন্দি, বেঙ্গলি, আসামিজ, তামিল এইসব ভাষাতে তিনি গান গেয়েছেন। এর বাইরেও আরও অনেক ভাষাতে তিনি গান গেয়েছেন, উড়িয়াতে ও তিনি গান করেছেন। দ্য বলিউড সং ইয়ালি ফ্রম দ্য মুভি গ্যাংস্টার ব্রট হিম ন্যাশন ওয়াইড ফেম। যে বলিউডের যে ইয়ালি গানটি যেটা গ্যাংস্টার মুভিতে ছিল, সেটা তাকে নেশন ওয়াইড মানে পুরো দেশ জুড়ে তাকে খ্যাতি এনে দিয়েছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট লাভড সিঙ্গার্স ইন হিজ হোম স্টেট। তিনি তার স্টেটের জনপ্রিয় সিঙ্গারগুলির মধ্যে একজন ছিলেন। হি অলসো নোন অ্যাজ কিং অফ হামিং। তাকে কিং অফ হামিং নামে বলা হতো। হাম মানে গুনগুন করা, এখানে গুনগুন করা রাজা হিসাবে তাকে বলা হতো। দ্য নেচার অফ নর্থ ইস্ট নেভার অ্যালাউজ হিম টু সেটেল ইন সিটি লাইক মুম্বাই। যে নর্থ ইস্টের যে প্রকৃতি ছিল সেটা তাকে কোনোদিন অ্যালাউ করেনি যে মুম্বাইয়ের মতো সিটিতে পারমানেন্টলি সেটেল হওয়ার জন্য। এখানে অ্যালাউজ বলতে বোঝানো হয়েছে যে তিনি নর্থ ইস্টের নেচারকে খুবই ভালোবাসতেন, ওই জন্য শহরের কোলাহল থেকে দূরে থাকতেন। বিসাইডস সিঙ্গিং দ্য সিঙ্গার ওয়াজ ডিপলি এনগেজড ইন সোশ্যাল অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস। যে গান করা ছাড়াও, গান করার পাশাপাশি তিনি খুব গভীরভাবে জড়িত ছিলেন কিসে না, সামাজিক এবং দান কর্মে। হি হ্যাড এ আউটস্পোকেন অ্যান্ড জেনুইন পার্সোনালিটি। তার ছিল একটা সোজা সাপটা বা মুখোমুখি কথা বলা এবং একটা রিয়েল মানে প্রকৃত তার চরিত্র ছিল বা গুণাবলী ছিল। হি হ্যাড এ লট অফ অ্যাকলেটস আন্ডার হিজ বেল্ট। তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। অ্যাকলেটস মানে এখানে পুরস্কার বোঝাচ্ছে। অ্যাকলেটস মানে কি বললাম না, পুরস্কার। তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। দ্য গ্রেট সিঙ্গার লেফট এ ভয়েড। ভয়েড মানে শূন্যস্থান। দ্য গ্রেট সিঙ্গার লেফট এ ভয়েড ইন হার্টস অফ মিলিয়ন্স অন 19 সেপ্টেম্বর 2025। তিনি ছেড়ে গেছিলেন একটি শূন্যস্থান অনেক লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে সেপ্টেম্বরের 19 তারিখে 2025 সালে। তো এই প্যারাগ্রাফটা এবছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা করে রাখতে পারো।